তামাংয়ে পৌঁছে গেছি। তামাংয়ে এই হোটেলটায় আছি। এটা হোটেল, রেস্টুরেন্ট, তোমার মেডিকেল স্টোর সবই আছে। এনাদের বাড়ি ওপরে আর প্লাস হোটেল আর নিচে স্টোরগুলো। তো ভিতরে যাব, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর এখানের মহিলার যার মানে বাড়ি, তো তার সঙ্গে ইন্ট্রো করাবো। তার সঙ্গে আমরা অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, সেইগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো তামাংয়ে এখন পৌঁছালাম তোমার হচ্ছে গিয়ে সকাল প্রায় 11টা সাড়ে 11টার দিকে। তো চলো উপরের দিকে যাই। উপরে 3 তলায় হোটেলটা, মানে গেস্ট রুমগুলো। বাইরের ভিউগুলো দেখো, একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে গিয়ে তোমার খাদ মতো আছে। আর এইদিকে তামাং হচ্ছে গিয়ে একটা ছোট্ট শহর বলতে পারো, অরুণাচলের ভিতরে, অনেকটাই ভেতরে তামাং। তো এই ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদের এখানে সব প্লাস্টিকের টবে ফুল হয়েছে। সবার বাড়িতেই দেখছি প্লাস্টিকের টব। এখানে তোমার আমাদের এখানকার মতো যে মাটির যে টব হয় সেটা দেখা যায়নি কোথাও। সব টবে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর শীতপ্রধান দেশ তো শীতপ্রধান দেশে তো ফুল ভালোই হয়। যেহেতু আমাদেরও দেখো শীতের সময় কত সুন্দর ফুল ফোটে, সেরকম এখানে 12 মাসকাল এরা এরকম ফুলের। এটা হচ্ছে এখানকার রিসেপশন। এখানে গেস্টরা এসে রেস্ট করতে পারবে। ঠিক আছে, চলো ভেতরটা নিয়ে যাই। এই যে এরকম এদের কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা মনে হয়। তো চলো রুমগুলো তোমাদের দেখাই। তো চলো রুমের ভেতরটা দেখে। অলরেডি আমাদের সামান নামানো হয়ে গেছে। তো হেভি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এতদিন পরে এত সুন্দর হোটেলটা আজকেই পেলাম, এতদিন পরে। তো বেডগুলো দেখো সবই সফেদ, বয় পরিষ্কার, একদম ঝকঝক করছে। এখানে আছে এই তোমার কম্বল, দুটো বেড, দুটো কম্বল, দুটো বালিশ। আর এখানে লেপও আছে, আর হ্যান্ড ওয়াশ আছে, তার সঙ্গে টাওয়াল আছে। আর এখানে নাজারাটা বাইরের দেখা যাবে, খুব সুন্দর। আর টিভিও রয়েছে, তার সাথে সাথে মিরর রয়েছে, ও তার সাথে সাথে সোফাও রয়েছে। মিররটা দেখালাম। আর সোফাটা, এই যে সোফা কাম টেবিল, যেখানে আমাদের সব জিনিসপত্র নামিয়ে রেখেছে। ও প্লাস পয়েন্ট, এখানে তো খুব ঠান্ডা, ওর জন্য এখানে তোমার এই গরম জলটা সব হোটেলেই ইউজ করা হয়। গরম জলের সঙ্গে ঠান্ডা জলও আছে এখানে, তো তুমি যেটা পছন্দ করবে। তবে বেটার এখানে গরম জল ইউজ করা, কারণ এখানে পটির সমস্যা হতে পারে, ওই জন্য সবাই এখানে বেশিরভাগ গরম জল খায়। আর ওয়াশরুমটা দেখাই তোমাদের, চলো। ওয়াশরুমে এই যে একটা আছে বেসিন, আর কোমোট আছে। সব হোটেলেই এখন কোমোট, কারণ অনেকের সমস্যা পায়ের। এই যে আর তোমার গিজার আছে, যেটা অন করা, এখন আপাতত লাগবে না, আপাতত বন্ধ করে দিই গিজার। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝোলানোর জন্য। तो चलो बाहर जाए। यहाँ पर हीटर चल रहा है, रूम हीटर। और ये इसमें गरम जल हो, पानी है। और सब लोग हम हाँ, हम तो ये कहाँ पर है ये हाँ मंग वैली, तामांग मंग वैली पर है। सब रेस्ट कर रहा है, हम भी रेस्ट कर रहे थे, अभी वीडियो बना रहा है। बाबू, ये बाबू, ये ऐसा न देख तो दिखे ताकत। बाबू टाटा बाबू। हमारे जन चा चले एসেছে। ये देखो कितना सुंदर, कितना सुंदर कप। हाँ इधर मिलता है कितना डजन? नाइस नाइस।
তো যাওয়ার সাথে সাথে এনারা রুম হিটার চালিয়ে দিল, কারণ কি এখানে প্রচণ্ড ঠান্ডা। তো রুম হিটার চালিয়ে দেওয়ার পরে তোমার ওর ওপরে একটা গামলা রেখেছিল, গামলার মধ্যে জল ফুটছে, আর এদিকে তোমার চাও নিয়ে এসছে। চা কফি যে যেটা খাবে, দুধ চা, লিকার চা, কফি যে যেটা খাবে সবই দিয়েছে আমাদের। মোটামুটি বেশ সুন্দর আতিথেয়তা করেছে ওনারা। অনেক গল্পগুজব করেছি এনাদের সাথে, তার মধ্যে একটা ব্যাপার শুনতে পেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো বন্ধুরা, এখানকার মেয়েরা বাপের বাড়িই থাকে, ছেলেরা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি থাকে। ছেলেরা মাঝে মধ্যে তোমার যায় নিজের বাড়ি, তবে মেয়েরা এখানকার সবাই বেশিরভাগই বাপের বাড়িই থাকে। তো এরা কি বানাচ্ছে, আমাদের যেমন চুষি পিঠে কাটি সেরকমভাবেই ময়দা দিয়ে এরা বানাচ্ছে। তো এই যে দিয়ে গেছে ঠান্ডু, এটা হচ্ছে গিয়ে আমরা খাবো। হ্যাঁ, এই ময়দারই হয় মনে হয়, আর লেটুস পাতা মনে হয় এগুলো, নাকি আর কি জানি এগুলো, বিনস গাজর তো দেখা যাচ্ছে। তাহলে শান কি খাবে? টমেটো আর স্যুপের মতো। বাবু খাচ্ছে এদিকে। কেমন এটা খেতে? ভালো। হ্যাঁ, খারাপ না। তো এটা খাওয়া হবে, আমিও খাবো, সবাই মিলে একটু একটু খাওয়া হবে। সো ফ্রেন্ডস, এখন আমরা হচ্ছে গিয়ে ধিরাঙে, হ্যাঁ এই যে রুমের ভেতরে বসে রয়েছি। সোয়েটার, টুপি, আর মাও পরে নিয়েছে টুপি, সোয়েটার, আর লেপের মধ্যে এখানে লেপ ব্ল্যাঙ্কেট দুটোই আছে। তো বসে রয়েছি, গল্প করছি, আর বাপ্পা আর শান ওই ঘরে বসে গেম খেলছে। তো এখানে খাওয়া দাওয়া খুবই তাড়াতাড়ি, সব জায়গায় মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে কমপ্লিট করতে হবে খাওয়া। তো আমরা বলেছি একটুখানি পরে খাবো, রুমে দিয়ে যাবে খাবার টাবার, তো রেখে দেবো, পরে 10টা সাড়ে 10টার দিকে খাবো। এখন এত তাড়াতাড়ি খেতে পারি? আমাদের যে মানুষ আমরা খাই 11টা 12টার সময়, সেই মানুষ আমরা এখন খেতে পারি এত তাড়াতাড়ি? মোটামুটি এখানে 8টার মধ্যে কি 6টার মধ্যেই দোকান বন্ধ হয়ে যায়। সন্ধ্যা 6টা তখনই দোকান বন্ধ হয়ে যায়, আর খাবার দাবার তো 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমরা গল্প করছি এখন, বাবু শুয়ে পড়েছে, 8:30 9টা বাজলে খাবার চলে আসবে, রাত্রে ডিনার। अभी 2 रोटी होगा, अभी तो टाइम लगेगा, टाइम लगेगा। 2 रोटी दे देना, हो जाएगा। हम लोग जितना जल्दी कर सकेंगे। अच्छा, 2 रोटी देने से हो जाएगा, 2 रोटी से हो जाएगा। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর আজকে আমরা চলে এসেছি তামাংয়ের সেকেন্ড দিনে। তো তামাংয়ের সব থেকে বড় মনস্ট্রি দেখতে। তো চলো, সবে নামলাম পাহাড়ের ওপরে, হ্যাঁ পাহাড়ের ওপরে। তো চলো আমাদের দেখাই, সব থেকে বড় তামাংয়ের এটা মনস্ট্রি। ঠিক আছে, উপরে যেতে হবে এক পাহাড়ের থেকে আর এক পাহাড়ে, আর এদিকে হেলিপ্যাড আছে, আওয়াজ আসছে। আর এখানে হালকা হালকা ঠান্ডা, হালকা না, এখানে ভালোই ঠান্ডা। পাশে হচ্ছে গিয়ে তোমার বরফ, বুঝলে। তো চলো যাই ভিতরে। এগুলো তো আরো বড় ছিল। এই দেখো ভিতরে প্রবেশ করছি, এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় মনস্ট্রি। আর এই যে আশেপাশের এরকম, এখানে বেশিরভাগ লোকই বুদ্ধিস্ট। মনস্ট্রি সবই একই, বুদ্ধিস্ট সব। দরজাটা এখানে দেখো কত বড় একটা দরজা, আর ডেকোরেশনগুলো বেশ সুন্দর করেছে। চলো ভিতরে যাই। এই যে বুদ্ধিস্ট, আর এই ভিতরে এইটা এরকম, ভিতরেরটা খুব সুন্দর ডেকোরেশন। আর এখানে দেখো জল দিয়েছে, জল তো দেখে মনে হচ্ছে, তো আর কি দিয়েছে জানি না। আর এখানে কি যেন দেয়, এই যে এগুলো সব বোতলে বোতলে ভরা তেল। শান্ত বললো তেল, এই যে নাকে দিয়েছে। এক এক দেশে এক এক, মানে এক এক রাজ্যে এক একটা রিচুয়ালস। এখানে যে প্রদীপ জ্বলছে পুরোটাই
তোমার হচ্ছে গিয়ে মোমবাতি মোমবাতি জ্বলছে, কত মোম দেখো, আর কত বড় স্ট্যান্ডটা। তাহলে তাওয়াংয়ের মনস্ট্রিটা দেখা হয়ে গেল, এবারে নেক্সট ভিউ পয়েন্টে নিয়ে যাবো তোমাদের। লেটস গো, চলো। এটা হচ্ছে তাওয়াংয়ের বিগেস্ট বুদ্ধা, প্রচণ্ড বড়, প্রচণ্ড খুব বড় বুদ্ধা এটা। আর এই যে সাইডে এরকম, এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই, এখানে ফ্রি, এন্ট্রি লাগছে না এখানে। আগেরটা এন্ট্রি লেগেছে, আগেরটা 50 টাকা করে এন্ট্রি। আর এই যে ফৌজিরাও এসছে। এটা তাওয়াংয়ের ডিস্ট্রিক্ট, কি কি আছে কোন জায়গায় কোনটা সেটা হচ্ছে গিয়ে এখানে সব লিস্টটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও। এবারে হচ্ছে গিয়ে এইগুলো ঘুরতে পারবে তোমরা দেখে, ঠিক আছে বন্ধুরা? এই দেখো, ভালো করে দেখিয়ে নিলাম। এটা এখানে লেখা আছে আই লাভ তামাং, মানে ফটোশুটের ভালো সেলফি জোন। তো এখন আমরা চলে এসেছি ওয়ার মেমোরিয়ালে, তামাংয়ের ওয়ার মেমোরিয়ালে। এই দেখো, এটা হচ্ছে গিয়ে কোনো এন্ট্রি এখানে লাগছে না, টিকিট এখানে ফ্রি। এটা হচ্ছে পুরো ফৌজি এলাকা, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় মনে হয়, ঠিক আছে? তো এটা চলো ভেতরে, যদি এটা ফৌজি এলাকা তো যদি ভিডিও করতে অ্যালাউ হয় তাহলে। আর এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের, যাব ভিডিও করব, আর নাহলে করা যাবে না। এটা হচ্ছে গিয়ে ওয়ার মেমোরিয়াল, এখানে বেশিরভাগই ফৌজিদের আন্ডারে, বর্ডার এলাকা এই সমস্ত। তোমার হচ্ছে গিয়ে 1962 সালে চীন আর আমাদের ইন্ডিয়ার সঙ্গে যখন যুদ্ধ লেগেছিল, তখন যারা শহীদ হয়েছিলেন তাদের এখানে সব স্টেটের থেকে যারা শহীদ হয়েছিলেন তাদের এখানে লিস্ট সব নাম দেয়া রয়েছে, কত ব্যাটালিয়ান না রেজিমেন্ট নাম্বার, আর কত ডেট, আর কত মাস, সেটা সব লেখা রয়েছে এখানে। দেখো তোমরা যা, এটা হচ্ছে মেজর মহেন্দ্র সিং চৌধুরী, পাঞ্জাব রেজিমেন্ট। ধর ইন্ট্রোয়ার মানুষ, নিজেকে অত মনে করিস কেন? এই যে চায়না, ইন্ডিয়া, ভুটান, এখানে সব রয়েছে। 9 অক্টোবর এই অস্ত্র শস্ত্র, হেলমেট। 9 অক্টোবর 1962। আচ্ছা, এটা হচ্ছে 62 এর ওয়ার, যখন 62 এর যুদ্ধ হয়েছিল আমাদের ইন্ডিয়ার সাথে চীনের, সেটার এটা এখানে দেয়া আছে ওয়ার মেমোরিয়াল। এটা তোমাদের বলা হয়নি, তো এটাই বললাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই।